আমার প্রাণের নবীজি রাহমাতুল লিল আলামিনের নফল ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত ছিল তেলাওয়াতের ইবাদত। এই জন্য নবী বলছেন আফজালুল ইবাদতি তেলাওয়াতিল কোরআন। নফল ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত হলো কোরআন তেলাওয়াত করা। আল্লাহ হযরত দাউদ আলাইহিস সালাম এত শ্রুতি মধুর আওয়াজ ছিল, জাবুর কিতাব তেলাওয়াত করতেন। সমুদ্রের মাছগুলো লাফায়া লাফায়া সামনে চলে আসতো, পাখিরা গোত্তা মেরে সামনে পড়ে গড়াগড়ি করত। আর আমার নবী যখন কোরআন তেলাওয়াত করতেন, পাখিরা চারিদিকে তাওয়াফ করত। পশু পাখি হরিণ বাঘ ভাল্লুকগুলি মাথা নত করে এসে চারিদিক দিয়ে দাঁড়ায়া কান লাগাইয়া শুনত। সূর্য তার জায়গায় দাঁড়াইয়া যাইত, চন্দ্র তার জায়গায় দাঁড়াইয়া যাইত, বাতাস বন্ধ হইয়া যাইত, গাছের পাতা নড়া বন্ধ হইয়া যায়, পানির ঢেউ বন্ধ হইয়া যায়। সারাটা পৃথিবী কান লাগায়া নবীর তেলাওয়াত শুনতে চায়। বান্দা যখন বলে আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহর জন্যে, প্রশংসার যোগ্য আল্লাহ বা আল্লাহর জন্যই সকল প্রশংসা, তখন আল্লাহ কি বলেন ফেরেশতাদের কাছে? যে বান্দা আমার প্রশংসা করছে, আমার জন্য প্রশংসা, তখন আল্লাহ বলেন আমার এই বান্দাগুলি আমি আল্লাহর কাছে প্রশংসার যোগ্য। এই কিনে আপনারা সুবহানাল্লাহ কোন না কা? সবাই একসাথে বলেন সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আবার তাফসীরে রুহুল মানিতে আল্লামা আলুসী রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, বান্দা যখন বলে আলহামদুলিল্লাহ, তখন আল্লাহ ফেরেশতার কাছে প্রশংসা করে বলেন হামিদানি আবদি, আমার বান্দারা আমার প্রশংসা করে, আমার বান্দারা আমার প্রশংসা করে। কাজে ও ফেরেশতারা, তোমরা বলছিলে এক সময় আদম সন্তান কি করবে, তোমরাই তো আমার প্রশংসা করো। তখন আজকে দেখো আমার ওই বান্দাগুলি আমার কিভাবে আমার প্রশংসা করতেছে। বান্দা যখন বলে আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ কি? আল্লাহ বড়। আল্লাহ কি বলেন? ফেরেশতারা তোমরা জানা থাকো আমার যে বান্দারা আমাকে মহান বলেছে, বড় বলেছে, আমার এই বান্দাগুলিও আমি আল্লাহর কাছে বড়, আমি আল্লাহর কাছে বড়। আল্লাহ যদি বান্দার এই প্রশংসা করেন, তাহলে সেই মাঠে, সেই ময়দানে, সেই আমলে আমাদের বখিলি থাকবে কেন? হাজিরিন, বিকাল থেকে আলোচনা শুনে আসছেন। তবে আমাদের দেশে একটা কথা আছে, চাঁদপুরে এরা আস্তে আস্তে দৌড় মারে কোথায় এই যুবকরা, ব্যাপারটা কি? আমি এই দৌড়াদৌড়ি পছন্দ করি না। যেই তার মনে চায় বসেন অন্তত ঘন্টা খানি, আর যে তার পছন্দ মনে চায় না, আপনি বসলেন কেন? আপনাকে তোষামত করছে কি? এইভাবে দৌড় দিয়েন না, এগুলি খুব খারাপ। এগুলা মাহফিলের জন্য বিশৃঙ্খলা, খেলাফে আদব। তো শুনেন, যে কোনো একটা মেহমানদারিতে গেলে অনেক ভালো ভালো খাবার দেয়। প্রথমে সবজি দেয়, তারপরে রোস্ট দেয়, মাছ দেয়, গরুর গোশত দেয়,
টেঙ্গা দেয়, ঠিক না, ডাল দেয়, ডালটা সবাই শেষে আসে। তো সব দিয়া খাইতে খাইতে পেট ভরে যায়, চাহিদা মিটে যায়। তো ডাইল থাকে, কেউ চাইলে 1 চামচ নেয়, আর চাহিদা না থাকলে আর নেয় না। তা আজকে তো আপনারা সবজি খাইছেন, মাছ খাইছেন, রোস্ট খাইছেন, গরুর গোশত খাইছেন, সব খানা শেষ। তা আমার মনে হয় আমি ডাইলের ফালার মধ্যে আছি নাকি কি জানি। ডাইল কেউ খাইতেও পারে, নাও খাইতে পারে, ডাইল ভাতের মধ্যে, ঠিক না? আমি কোরআন শরীফের একটা আয়াত পড়ছি, দোয়া করেন আমি যেন এর উপরে একটু কথা বলতে পারি। তবে আমি জানি না কি কোন কথা নিয়ে, কে কোন বিষয় নিয়ে আলোচনা করছে, আমি তো শুনি না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ ওনাকে অনেকগুলো পরীক্ষা করছেন, তার মধ্যে 3টা পরীক্ষা ছিল উল্লেখযোগ্য। একটা পরীক্ষা ছিল নমরুদের অগ্নিকুণ্ডলিতে ফেলে আল্লাহ পরীক্ষা করছেন। দ্বিতীয় পরীক্ষাটা ছিল যে হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে বাইতুল্লাহ নির্মাণের অর্ডার দিয়েছেন। বাইতুল্লাহ নির্মাণের অর্ডার করছেন। আর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম পরীক্ষাটি হলো অগ্নিকুণ্ডলী, আর দ্বিতীয় পরীক্ষাটা ছিল বাইতুল্লাহ নির্মাণ। বলেন, বাইতুল্লাহ নির্মাণের অর্ডার দিছেন, তো বাইতুল্লাহ নির্মাণ করছেন, দোয়া করছেন, 2 রাকাত নামাজ পড়ছেন। তো এখানে তিনি একটা দোয়া করছেন অনেক লম্বা চূড়া। তার একটা অংশ হলো রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম। আল্লাহর কাছে বললেন, আল্লাহ তোমার হাবিব রহমাতুল্লিল আলামিনকে তুমি কোথায় পাঠাবে, কার ঘরে পাঠাবে তুমি ভালো জানো। তবে আমি দাবি করলাম, আমি আবদার করলাম, তোমার হাবিবকে রহমাতুল্লিল আলামিনকে আমার সন্তানদের মধ্য থেকে আমার বংশে পাঠাইয়া দিয়া আমার বংশটাকে নুরানি করে দেন, ভাগ্যবান করে দেন। তবে আল্লাহ নবীকে যে পাঠাবেন, আমি বেশি কিছু চাই না, নবীর মধ্যে যেন 4টা গুণ থাকে। বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? আপনারা কেউ কেউ মাথা নিচু করছেন, মাথা নিচু করবেন না, আমার দিকে চাবেন, সব আমার দিকে তাকিয়ে কথা শুনবেন। আর আমি আবার বেশি ঘনও কই না, বেশি চিল্লাইও না, একটু আস্তে ধীরে কথা বলি। তাহলে পছন্দ করেন কি করেন না জানি না। তো তিনি বললেন 4টা গুণ দিয়ে না। আমার নবীর গুণ তো 4টা না, যার গুণের কোনো শেষ নাই, তুলনা নাই, কিন্তু ইব্রাহিম নবী চাইলেন মাত্র 4টা। 1 নম্বর, ইয়াতলু আলাইহিম আয়াতিকা। আল্লাহ যিনি আপনার কোরআন তেলাওয়াত করে মানুষকে শোনাবেন। যেই নবীর প্রথম গুণটা হবে কোরআন তেলাওয়াতের গুণ। কিসের গুণ বলেন? আরেকটু জোরে বলেন। আপনারা এখানে যারা আছেন সবাই কি তেলাওয়াত করতে পারেন? বলেন পারেন? সবাই মনে হয় পারেন না। আপনি যত বড় কিছু হন না কেন, যত টাকার মালিক হন না কেন, যত শিক্ষিত হন না কেন, যত বড় নেতা হন না কেন, আপনার উপরে নামাজ পড়া ফরজ,
এই জন্য আপনাকে কোরআন তেলাওয়াত সহিভাবে জানাও ফরজ। কি বলেন, ঠিক না? এটা ফরজ। আমার প্রাণের নবীজি রাহমাতুল লিল আলামিনের নফল ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত ছিল তেলাওয়াতের ইবাদত। এই জন্য নবী বলছেন আফজালুল ইবাদতে তেলাওয়াতিল কোরআন। নফল ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত হলো কোরআন তেলাওয়াত করা। তা আমার নবী এই তেলাওয়াতটা কিভাবে করতেন? আল্লাহ হযরত দাউদ আলাইহিস সালাম এত শ্রুতি মধুর আওয়াজ ছিল, জাবুর কিতাব তেলাওয়াত করতেন। সমুদ্রের মাছগুলো লাফায়া লাফায়া সামনে চলে আসতো, পাখিরা গোত্তা মেরে সামনে পড়ে গড়াগড়ি করত। আর আমার নবী যখন কোরআন তেলাওয়াত করতেন, পাখিরা চারিদিকে তাওয়াফ করত। পশু পাখি হরিণ বাঘ ভাল্লুকগুলি মাথা নত করে এসে চারিদিক দিয়ে দাঁড়ায়া কান লাগাইয়া শুনত। সূর্য তার জায়গায় দাঁড়াইয়া যাইত, চন্দ্র তার জায়গায় দাঁড়াইয়া যাইত, বাতাস বন্ধ হইয়া যাইত, গাছের পাতা নড়া বন্ধ হইয়া যায়, পানির ঢেউ বন্ধ হইয়া যায়। সারাটা পৃথিবী কান লাগায়া নবীর তেলাওয়াত শুনতে চায়। আমার নবী রাত্রিবেলায় আমরা আমাদের যুবকরা আমাদের মায়েরা একটা মোবাইল, এটা দিয়ে দুনিয়াটা শেষ, চরিত্রটা শেষ, রাত্রে ঘুমও যায় না, ঠিক না? নবীজি কোনদিন কিছু খাইতেন, কোনদিন কিছু না খাইয়া রাত্রিবেলায় 2 রাকাত নামাজের নিয়ত করতেন। কয় রাকাত? জোরে বলেন, আরো জোরে বলেন। 2 রাকাত। এই 2 রাকাত নামাজের মধ্যে সারা রাত দাঁড়ায়া দাঁড়ায়া 30 পারা কোরআন খতম করে দিতেন। নামাজ হলো 2 রাকাত আর কোরআন হলো 30 পারা। এই 2 রাকাত নামাজে নবী 30 পারা কোরআন খতম করতেন। কোরআন তেলাওয়াত শেষ, ফজরের আজান শোনা যেত। আর এখন মোবাইল দেখা শেষ, ফজরের আজান শোনা যায়। কি কথা ঠিক কিনা? আল্লাহ নবী নামাজ পড়তেন, দিনে আরাম করতেন না, ঘরে ঘরে যাইয়া যাইয়া বলতেন, কোরআনের দাওয়াত দিতেন। কোরআনের দাওয়াত দিতে গেলে আমরা কোরআনের কথা বলে আলোচনা করে গেলে আপনারা যাইতে যেতে বাহ বাহ বাহ, আজকে হুজুরে খুব ভালো কথা কইছে, খুব সুন্দর কথা কইছে, হুজুরে আরো ওয়াজ করলো না কেন, এমনটা না? আর আমার নবী কোরআনের কথা বলতে গেলে কইতো পাগল, ধোকাবাজ, মিথ্যাবাদী, মাত্র পাথর, কত জুলুম, কষ্টের শেষ নেই। আর এমন একটা মজলিসে মাইক সামনে রেখে, এমন একটা চেয়ারে বসে, এমন একটা ফ্যানের নিচে আমার নবী কখনো কোরআনের দাওয়াত দিতে কখনো পারেন না। কি বলেন, পারছিলেন? পারেন না। এই ছেলেটা, তুমি কাকে তালাশ করছো? সম্ভবত কাকে তালাশ করতেছ, তো বসো। তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আরেকজনকে তালাশ করবে না, বেরো। আবার কথা বলে, এই ভাইরা রে আমার খেয়াল করেন, নবীর মনে কষ্ট, নবীর মনে কি
কষ্ট। তো নবী যে দাওয়াত দিতেছে, একটা মহিলা যে বেজাল লাগাইছে, একটু নাউজুবিল্লাহ জোরে কোন। আপনাদের দেশে মহিলারা বেজাল লাগায় কিনা জানি না। একটা বাড়ি বেজাল লাগাইতে, একটা সমাজ নষ্ট করতে, একটা পরিবেশ নষ্ট করতে 10 জন লাগে না, একজনই যথেষ্ট, ঠিক না? আর মহিলারা যত ফিতনা লাগাইতে পারে, পুরুষরা এগুলা 10 জনও ভাঙতে পারে না, কষ্ট হয়। আর সবচেয়ে বেশি বেজাল লাগায় আপন বংশের রক্তের মানুষে, রক্তের মানুষে। আবু লাহাবের স্ত্রী, নবীর চাচী আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলা মানুষের কাছে যে বলতেছে, মুহাম্মদ তোদের কাছে কি নিয়ে আসছে? এক আল্লাহর কথা বলছে, কোরআনের কথা বলছে, মুহাম্মদ রাসূল এই দাওয়াতটা দিছে। আমি একটা কথা বলি, শোনো, তোমরা মুহাম্মদের কথা শুনো না আর এই কোরআনের কথা মান্য না, কারণ মুহাম্মদ এমনই কোরআনের কথা বলে যেই কোরআনে শান্তি বলতে কিছু নাই। আর একটু আওয়াজ দিয়ে বলেন, কি নাই? শান্তি নাই। কেমনে বুঝলা? মুহাম্মদ এই কোরআন পায়া ঘুমায় না, সারা রাত দাঁড়াইয়া দাঁড়াইয়া কোরআন পড়ে, ঘুম যায় না। তোমরা যদি মুহাম্মদের নবী মানো, তোমরা যদি এই কোরআন মানো, জীবনে আর ঘুমাইতে পারবা না, সারা রাত কোরআন পড়ান লাগবে। কাজে এটা শান্তির কোরআন না, এটা অশান্তির কোরআন। একটু নাউজুবিল্লাহ জোরে কর, আর একটু জোরে বলেন। সাইলটা দিছে কেমন দেখেন। এই যুগে অনেক মাদ্রাসায় হুজুররা আপনার পোলাটা, আপনার মাইয়াটা মাদ্রাসা দেন, তারপরে আল্লাহর কোরআন পড়ান, আর কোনো কাম পায় না হুজুরে। আমরা কোথায় পড়াবো না পড়াবো আমরা কম বুঝিনি। মাদ্রাসাত পড়াবো কি এতে? কেজি স্কুল আছে, কিন্টার গার্ডেন আছে, নার্সারি আছে, ইংলিশ মিডিয়াম পড়াবো, এমনটা আছে না? কি বলেন, আছে না? এমন অনেক আছে। এ ভাইরা রে আমার, আর এই সময় আল্লাহর হাবিবের মনে প্রচন্ড ব্যথা। আমার আল্লাহ জানিয়ে দেন। আপনারা আরেক দিকে চাচ্ছেন কেন? তাহা, হে আমার হাবিব, মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা, আমি আপনাকে কষ্ট দেওয়ার জন্য কোরআন নাজিল করি না, অশান্তির জন্য কোরআন দেই না। সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন পড়বেন এই জন্য দেই না। কিছু সময় আরাম করেন, কিছু সময় ঘুমান, কিছু সময় ইবাদত করেন, আপনারও যেন আরাম হয়। আর যারা মনে করে কোরআনে শান্তি নেই, তারা যেন জানতে পারে, বুঝতে পারে এই কোরআনের মধ্যে শান্তি ছাড়া অশান্তি বলতে কিছু নাই। সুবহানাল্লাহ জোরে কোন। কোরআনে আরাম না বেরাম? শান্তি না অশান্তি? শান্তি। তবে ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা, এই কোরআনের উপদেশ তাদের জন্য যাদের অন্তরে খাউফে এলাহি আছে, যাদের অন্তরে নবীর মুহাব্বত আছে, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, ইমানের মাদ্দা যাদের মধ্যে আছে, তারাই কোরআনের উপদেশ মানিয়ে নিবে। কোরআনের কথা তাদের কাছেই ভালো লাগবে, কোরআনের আমল তারাই করবে, কোরআন তেলাওয়াত তারাই করবে, সবাই করবে না। আমার নবী আরেক দিন কি করছেন? এই কোরআনের দাওয়াত দিতেছে। কেউ কয় পাগল,
কেউ মারে পাথর। নবী দাওয়াত দিয়েছে, নামাজে দাঁড়াইলে পিছন দিক থেকে এসে নবীর গলায় গামছা লাগাইয়া রশ্মি লাগাইয়া চিৎ করে মক্কার জমিনে ফালাইয়া নবীর উপর জুলুম করে। একটু চিল্লিয়া কন্যা নাউজুবিল্লাহ। নবী কাঁদে। আসরের নামাজ পড়ছেন, আসর পড়ে বাইতুল্লাহ হেলান দিয়ে বসে আছেন। কিছু সময়ের জন্য দাওয়াতি কাজটা বন্ধ করে রাখছেন মনের ব্যথায়। আমার আল্লাহ জানিয়ে দেন, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনজিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। হাবিব এমন একটা কিতাব আমি আল্লাহ আর কাউকে দেই না, আপনাকেই দেওয়া হলো। এই কোরআন আপনার উপরেই নাজিল করলাম, কোরআন আমি আপনাকেই দিলাম। তবে এই কিতাবের দাওয়াত দেওয়ার ক্ষেত্রে মন ঘাবড়াবেন না, দাওয়াত বন্ধ করবেন না। কে গাল মন্দ করে, কে পাথর মারে, তারা আপনাকে কি বলে, এটা নিয়ে আপনি মনে কষ্ট নিবেন না। সব নবীরা ইসলাম প্রচারে কষ্ট করেছে, আপনাকেও একটু কষ্ট করা লাগবে। তবে আমি কোনো নবীর হাতে হেদায়েত ছেড়ে দেই না। আপনার দায়িত্ব মানুষকে দাওয়াত দেওয়া, আর হেদায়েতের মালিক হলাম আমি আল্লাহ। হেদায়েতের মালিক কে? জোরে বলেন আল্লাহ। তবে ওয়া যিকরা লিল মুমিনিন, তবে এই কিতাবের উপদেশগুলি সব ইমানদারের জন্য। এই কিতাবে যা আছে সব ইমানদারের জন্য আমি সাজাইছি, আর কারো জন্য না, ইমানদারদের জন্য। তা আল্লাহর হাবিব আমার দিকে চান আপনারা, আরেকমি চাচ্ছেন কেন? আল্লাহর হাবিব এই কোরআন তেলাওয়াত, ইব্রাহিম নবী দোয়া করছেন যে আল্লাহ নবীর প্রথম গুণটা যেন হয় তেলাওয়াতের গুণ। আল্লাহ রাসূল বলছেন, তোমরা প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে জেগে আল্লাহর সাথে কথা বলো, রাত্রে যখন ঘুমাতে যাবে আল্লাহর সাথে কথা বলে ঘুমাও। এখন এটা কি? আল্লাহর সাথে কথা বলবেন, এটা কি? এটা কোরআন তেলাওয়াত। জোরে বলেন, এটা কি? জোরে বলতেন না? এটা কোরআন তেলাওয়াত। এই জন্য আমার নবী বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা। আরেক হাদিস আছে, লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা। ঈমানদারেরা তোমাদের ঘর কবর বানাইও না, তোমাদের মুসলমানের ঘর কবর বানাইও না। এখন ঘর কবর বানাইও না মানে কবরের মধ্যে নামাজ নাই, কবরে কোরআন তেলাওয়াত নাই, কবরে জিকির আজকার নাই, এক কথায় কবরে কোনো ইবাদত নাই। তে যে ঘরে ইবাদত নাই, যে ঘরে তেলাওয়াত নাই, যে ঘরে জিকির নাই, এটাও কবর। তোমাদের ঘর কবর বানাইও না। ও মুসলমান, তোমাদের ঘর ইবাদত খানা বানাও, কোরআন তেলাওয়াতের কারখানা বানাও। সকালে কোরআন পড়ো, বিকালে কোরআন পড়ো, তোমরা কোরআন তেলাওয়াতের কারখানা বানাও। কেন? ইন্নাশ শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী তাকরাউ ফীহিল কুরআন। যে ঘরে প্রতিদিন কোরআন তেলাওয়াত হবে, আমি রাসূল বললাম ওই ঘর রহমত বরকতে পরিপূর্ণ হয়ে যাবে, শয়তান এখান থেকে দূর হয়ে যাবে।
এই ঘর কখনো আর শয়তানে বাসা বাঁধবে না, এই ঘর আল্লাহর রহমতের দ্বারা পূর্ণ হয়ে যাবে। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। আর একবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ কবুল করেন, সবাই বলি আমিন। এ ভাইরা রে আমার নবী ইত্তেলাওয়াত রেখে গেছেন। একটা মহিলা ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাই, আপনারা আসলে বুঝতে পারছি রাত বেশি হলে আপনাদের মধ্যে বিরক্তি আসে, উদাসীনতা আসে, আর পিছনে আপনারা এত ফাতলা করে বসছেন কেন? লেগে বসেন। আমি ফাতলা পুতলা বসা পছন্দ করি না, লেগে বসেন, একদম সুন্দর করে লেগে বসেন, এদিক সেদিক চাবেন না, মাঠ ভরার দরকার নেই, আমার কিসমতে যা আছে তাই থাকবে। এই যুবকরা আসো না কেন? কথা বলছি শোনো না, তোমরা তো ভদ্র ছেলে, আসেন লেগে বসেন। শীতকালে লেগে লেগে বসলে শীত কম লাগে, সুন্দর করে। ওই মুরব্বী একা একা, আপনি আসেন বাবা, কষ্ট হইলো একটু সামনে আসেন। এই তোমরা আসো, মাঝখানের ফাঁকাটা পুরা করো যুবকরা। এ ভাইয়েরা আমার খেয়াল করেন, একটা মহিলা একেবারে যুবতী, ইমাম গাজ্জালিয়াত মরুভূমির জমিনে হাঁটেন, আসরের নামাজের টাইম হয়েছে, হঠাৎ করে ওজুর পানি নাই, ওযুও করতে পারেন না, নামাজও পড়তে পারেন না। এমন সময় পর্দার আড়াল থেকে মেয়েটা দেখলো, দেখে বলে আল্লাহর ওলি কি চান? বলে মা আমি পানি চাই, ওযু করব, নামাজ পড়ব। বলে আমাদের এখানে একটা ফুসকুনি আছে, পুকুর আছে, দেখেন পানি আছে কিনা। মেয়েটা জানে পুকুরে পানি নাই, তারপরও বললেন গিয়ে দেখেন, কারণ লিয়াতমাইন্না কালবি, তাহলে তিনি বুঝতে পারবে, মনের প্রশান্তি হবে, পুকুরে পানি আছে অথবা নাই তিনি নিজে বুঝতে পারবেন। যে দেখে পানি নাই, ঘরের দরজায় এসে ডাক দিয়া বলে মা পানি তো নাই, পানি তো নাই। হুজুর দাঁড়ান, আপনি যেখানে আছেন এখানে দাঁড়ান, পানি পাবেন। মেয়েটা দৌড়াইয়া গেল, যাইয়া পুকুরের মধ্যে একটু থুতু নিক্ষেপ করলো, সাথে সাথে পুষ্কুনির তলা দিয়া পানির জোয়ার আসতে শুরু করে। মুহূর্তের মধ্যে পুরাটা পুকুর পানিতে ভরে যায়। এই পানি দিয়া ইমাম গাজ্জালী আল্লাহর ওলি ওযু করলেন, নামাজ আদায় করলেন। নামাজ পড়ে ঘরের দ্বারে এসে কাছে এসে ডাক দিয়ে বলে মা তুমি কি আমল করো, তোমার জবানে তোমার থুতুর মধ্যে এত বরকত। মেয়েটা বলে গো আল্লাহর ওলি আমি তেমন কিছু করতে পারি না, তবে 5টা কাজ আমি ছাড়ি না। কয়টা? এই যুবক ছেলেরা জোরে বলো, কয়টা? 5টা কাজ। 1 নম্বরে, যেদিন আমার বিবাহ হয়েছে স্বামীর সাথে, স্বামীর গাড়িতে করে স্বামীর ঘরে যেদিন আমি ঢুকেছি সেদিন থেকে কোনোদিন আমি ঘরের বাহিরে যাই না। সুবহানাল্লাহ। আর আমাদের মেয়ে ঘরে বাইন্দ ঘরে রাখা যায় না, কি কথা ঠিক না? বেদেও ঘরে রাখা যায় না। সারা দুনিয়া এখন মেয়েদের দখলে, ঠিক নেই? মেয়েদের দখলে। কোন জায়গা যাবেন, যেখানে যাইবেন সেখানেই, যেখানে যাবেন সেখানেই। এত ভূমিকম্প, এত অশান্তি দুনিয়াতে কেন? এত রোগ কেন? এত মুসিবত কেন? এত করোনা, চিকুনগুনিয়া, ডেঙ্গু, যেগুলা কে জীবনে শুনেও না, কেন?
এগুলো আমাদের পাওনা। জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, এগুলো সব আমাদের হাতের কামাই, আর কিচ্ছু না। এ বন্ধুরা রে আমার, মেয়েটা বলে আল্লাহর ওলি, স্বামীর ঘরে যেদিন আমি ঢুকেছি সেদিন থেকে কোনোদিন আমি ঘরের বাহিরে যাই না। 2 নম্বরে, একদিনের জন্য আমার 1 ওয়াক্ত নামাজ কাজা হয় না। 3 নম্বর, একদিনের জন্য আমার কোরআন তেলাওয়াত কাজা হয় না। আমি অবসর টাইমে কোরআন পড়ি। 4 নম্বরে, কোনদিন আমার স্বামীর মনে আমি ব্যথা দেই না। আমি আমার স্বামীকে সবসময় সন্তুষ্ট রাখি। 5 নম্বর, আমি আমার সংসারের কাজ করি হাতে আর পায়ে, আর আমার জবানে সারাক্ষণ আল্লাহর হাবিবের উপরে দুরূদ শরীফ তেলাওয়াত করি। যার যার জন্য আল্লাহ পাক আমার জবানে এই থুতুর মধ্যে আল্লাহ এই বরকতটা দান করছেন, একটু চিল্লিয়ে বলেন মারহাবা। আরেকবার বলেন আলহামদুলিল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ। আর আজকাল একটা মেয়ে থুতু ফালাইলে কি হবে, পুষ্কুনির পানি আরো বালাদিন নষ্ট হয়ে যাবে। কি কথা ঠিক না? ভালোগুলা নষ্ট হয়ে যাবে। ভাই, মোবাইলগুলি একটু সাইলেন্ট করিয়া রাখেন। একটু সময়, এই বিরক্তটা ভালো লাগে না, একটু সাইলেন্ট করে রাখেন। এ ভাইরা রে আমার, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আমার আল্লাহর কাছে বললেন, আল্লাহ, নবীর গুণ জানা হয় 4টা, তার মধ্যে প্রথম গুণটা জানা হয় তেলাওয়াতের গুণ। কিসের গুণ? জোরে বলেন, আরো জোরে কোন? তেলাওয়াত। যে যেখান দিয়ে পারেন তেলাওয়াত করবেন, তেলাওয়াত জারি করেন, ঘরে ঘরে তেলাওয়াত চালু করেন। তবে মনে মনে না, আওয়াজ দিয়া পড়বেন, মোহাব্বতে পড়বেন। পড়তে না পারলে একজন ওস্তাদের কাছে যায়া পড়েন, তেলাওয়াত শিখেন। যদি আপনি ছাত্র হয়ে থাকতে পারেন, মৃত্যু পর্যন্ত যদি ছাত্রের খাতায় নামটা লেখাতে পারেন, আপনি যদি অবস্থায় মারা যান, আমার নবী বলেছেন এই লোকটাকে আল্লাহ শহীদের মর্তবা দান করে দিবে। আপনি শহীদ। ওসমান হাদি মারা গেছে, সবাই কয় সে শহীদ হয়েছে, আমিও কই শহীদ। এইভাবে মারা গেলে হুকমান শহীদের মর্তবা আছে। তাহলে এমনি মারা গেলে, ফরের হাতে মারা গেলে শহীদ হয়, এই ছাড়া কি শহীদ হওয়ার রাস্তা আর নাই? জোরে বলেন নাই? আসেনি? বলেন, রাস্তা খুঁজে নেন, রাস্তা খুঁজে নেন। সবাই কোরআন তেলাওয়াত করেন, ছেলে মেয়েকে কোরআন শিক্ষা দেন, কোরআন চালু করেন, আল্লাহ রহমত আসবে, বরকত আসবে। আর মোবাইলের ফেসবুক চালান বন্ধ করেন, নেট চালান বন্ধ করেন। ঈমান যদি রক্ষা করতে হয়, আমার যুবক ছেলেরা এখন এই মোবাইলের আসক্ত হইয়া তাদের লেখাপড়া শেষ, ঘুম শেষ, নামাজ শেষ, চরিত্র শেষ, ডাকাতি শুরু, রাহাজানি শুরু, সন্ত্রাসী শুরু, মদ গাঞ্জা জুয়া এগুলা ঘরে ঘরে পাড়ায় পাড়ায় এগুলা সয়লাভ, এগুলার প্রভাব সব নাপাক হয়ে গেছে। কি কথা ঠিক না?